হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও ভালো আছি, কারণ আজকে এক পশলা বৃষ্টি হয়েছে। অনেক দিন পর কাঠফাটা রোদ ছিল দীর্ঘ বেশ কিছুদিন থেকে। এখন মানুষ, পশু, পাখি, গাছপালা সবার মাঝে একটা স্বস্তির ভাব চলে আসছে আজকে। সে কারণে আমরা সবাই ভালো আছি। আর খুব একটা কুল ওয়েদার একটা আজকে বিরাজ করছিল। তো এরই পর্যায়ে আমার সবজি গাছের কিছু ক্ষতি হয়েছে। সর্বপ্রথম আমি আদা গাছ দিয়ে শুরু করলাম। এই গাছটা বেঁধে দিচ্ছি। ইয়ে দিয়ে ডাল নুয়ে পড়েছিল। অনেকগুলো ডাল হয়ে গাছ হয়েছে এখানে। এখন যদি বেঁধে না দেই তাহলে ডগাগুলো ভেঙে যাবে। তখন আদার ফলনটা ভালো আসবে না। তো এইভাবে আমার বাধা শেষ হয়ে যাচ্ছে। মাঝের বড় ডালটাই পড়ে গেছিলো আর কি ইয়েতে। একটু হালকা বাতাসও ছিল বৃষ্টির সঙ্গে, সে কারণে এর অবস্থা হয়েছে। পরে আমি সবজি খেতে গিয়েছি। আমার সবজি গার্ডেন আছে দুটো। একটাতে আছে হচ্ছে কলমি আছে এবং সব জাংলি ফসল আছে আর কি। করলা, মিষ্টি কুমড়া, লাউ এগুলো আছে। তো আমি গত ২৭ তারিখে এগুলোতে সবগুলোকে কীটনাশক স্প্রে করেছিলাম। অনেক কালো পোকা ছিল। ৭ দিন থেকে ৭ বা ১০ দিন হবে। ২৭ তারিখ আর আজকে হচ্ছে কত তারিখ? এর মাঝে আমি একদিনও এটাতে যাইনি। আর এর ইতিমধ্যে আবার অনেক বড় ডাল হয়েছে, সেগুলো মাটির দিকে চলে আসতেছিল আর কি, নুয়ে পড়েছে। এগুলো আমি বেঁধে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। এটা আমরা বাড়িতে মিষ্টি কুমড়া খেয়ে সেই বীজ লাগিয়েছিলাম। সেটা হয়েছে। এখানে করল্লার গাছও হয়েছে। অনেক বড় করল্লার গাছ, বড় করল্লা হয়। সেটা হয়েছে। তো এখানে প্রায় অনেকগুলো ডাল তুলে দিতে হয়েছে আর কি। এত তাড়াতাড়ি যে এখানে এতগুলো ডাল হবে বা গাছটা এত বড় হবে আমি আসলে চিন্তাও করতে পারিনি। তো এভাবে আমি বেঁধে দিচ্ছি সবগুলোই। মানে বেঁধে দিলে হবে যে ডালগুলো ওরা সুন্দর মতো জাংলিতে উঠবে। দুটো আছে, একটা আমি নিচের দিকে ছড়াই দিয়েছি, আর একটা উপরে দিচ্ছি আর কি। উপরের ডালটা যদি বেঁধে না দিই ডগাটা, তখন ডগা ভেঙে গেলে এখন তো ওইভাবে আর সহজে বড় হতে চাইবে না আর কি। তো আমার বাঁধা প্রায় শেষ। অনেক বড় হয়েছে, অনেক মানে এই ১০ দিন যায়নি তাতে এত বড় হবে অবিশ্বাস্য আর কি। আর ওখানে একটা বরবটি ডালে একটা মাত্র বরবটি ধরেছে, সেটাও কেটে নিলাম। এখানে করলার গাছটা খুবই সফট থাকে, চিকন ডালপালা এর। খুব সাবধান করে এটার বেঁধে দিতে হচ্ছে। এটারও অনেক ডালপালা ছড়াই ছিটানো ছিল এবং করলাও ধরেছে। ছোট্ট একটা করলা আছে এখানে। দেখা যাক কত বড় হয়। বাঁধতে একটু সময় লাগতেছে, কারণ দড়িটা আমি গিঁট বসাতে পারতেছিলাম না। যদি জোরে গিঁটটা দিই তাহলে গাছটা ভেঙে যেতে পারে, এই ভয়ে আমাকে খুব সাবধানে বেঁধে দিতে হচ্ছে। তারপর অনেকগুলো লাউয়ের ডগা কেটে নিয়েছি। মানে ডগাগুলো খুবই টগবগে ডগা, খুব সুন্দর। অনেক মোটা হয়েছে ডগাগুলো, এই যে দেখুন। এবং এগুলো খুব মানে কচি, একটাও পুরাট না আর কি। মানে প্রত্যেকটা ডগাই শেষ পর্যন্ত খাওয়া যাবে এইরকম। মানে কাটলে তো শুধু কাটতে ইচ্ছা করে, কারণ আমার কাছে ভালো লাগার আরেকটা হচ্ছে যে নিজেই এগুলোকে আমি পরিচর্যা করি নিজেই। কতদিন হলো গাড়ার, খুব বেশি হলে সর্বোচ্চ ১.৫ মাস। আর যে কলমি শাকগুলো কাটছি, কাটার পরে আবার এখানেই ৩টা ঢ্যাঁড়সের গাছ হয়েছিল। এটা হচ্ছে আর একটা আমার বাগান। এখানে এটা তো প্রথম, সবসময় এখান থেকে আমি ভিডিও করি, ফুটেজ নেই। তো এখানে আজকের বৃষ্টির কারণে অনেকগুলো গাছ একটু হলেও নেতিয়ে পড়েছে আর কি। বিশেষ করে
আমার ডাঁটা শাকের গাছগুলো পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার একটা লাল পুঁই শাকের গাছ, অনেক বড় হয়েছে এটাও। এখানেও আমি একই দিনে স্প্রে করেছিলাম, প্রায় 10 দিন পর আমি ভিতরে আসলাম। এর মাঝে আর কোনো কিছুই ছেঁড়া হয়নি, সে কারণে ঢ্যাঁড়সগুলো অনেক বড় হয়েছে। তো আজকে সকালে আমি কয়েকটা তুলেছিলাম, 10-12টা। তো এত বড় বড় সাইজ ছিল, কিন্তু সেগুলো আঁশ হয়নি। তাতে মনে হচ্ছে যে এগুলোতে আঁশ হওয়ার সম্ভাবনা কম। আঁশ যদি হয়েও থাকে তখন কিন্তু ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি আঁশওয়ালা ঢ্যাঁড়স সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে 1 গ্লাস পানিতে ভিজায় রাখেন, ভিজিয়ে সেই পানিটা যদি খান তাহলে এটা শরীরের জন্য অনেক উপকারী। আমরা এটা করি, কোনো ঢ্যাঁড়স আমরা ফেলে দেই না। আজকেও আমি সামান্য একটু পেয়েছি আর কি, আঁশ ছিল, সেটা ভিজে রেখেছিলাম। এখন এই যে কলমি শাক, পুঁই শাকের ডগাগুলো কাটছি, এত সুন্দর হয়েছে ডগাগুলো, মনে হচ্ছে যে মানে কাঁচাই আপনি খেতে পাবেন, এত সুন্দর ডগাগুলো। তো আমি সাইডের সবগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো হয়েছে, মানে আমি আজকে অনেকগুলো শাক তুলছি, কারণ এই যে ঢ্যাঁড়সগুলো সব তুলেছি, তারপর হচ্ছে ইয়ে আছে, ওখানে বরবটি আছে কিছু। তো এগুলো ওই কারণেই বড় হয়ে গেছে 10 দিন পর। স্প্রে করেছি সবগুলো তোলার পরে, কিন্তু এই 10 দিনে এই পরিণতি। এই শাকগুলো সব তুললাম আজকে। এই শাক, ঢ্যাঁড়স এগুলো তোলা হয়েছে। এগুলো ঢাকায় আমার বোনের কাছে পাঠানো হবে। আর আমাদের চাকির পাশে বিলে আমার ভাস্তিরা এই ফুল তুলতে গেছিল। ফুল তুলে আমার জন্য ফুল নিয়ে আসছে। এই ফুল হচ্ছে চাকির পাশা বিলের ঐতিহ্যবাহী ফুল। এটা শুধু পশ্চিমাংশেই হয়। তা আমি এইভাবে আমার ব্লগটা আজকে সাজিয়েছি। আপনারা সবাই পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হবেন, সুন্দর থাকবেন, সুবাসিত হোক আপনাদের সকলের জীবন। আমি এই প্রত্যাশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।